আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এ টু জেড কিচেন বিডিতে আপনাদের সবাইকে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে আমি আপনাদের সাথে কালাবোনার রেসিপিটি শেয়ার করব। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। অনেকেই এই কালাবোনার রান্নাটা অনেক বেশি কঠিন মনে করেন। যদি আমার রেসিপি ফলো করে রান্না করেন তাহলে আর আপনাদের কাছে কঠিন মনে হবে না। তাছাড়া কোনো নামি দামি মশলা ছাড়াই কিভাবে ঘরে থাকা মশলা দিয়ে এই কালাবোনাটি রান্না করতে পারবেন সেই রেসিপিটি শেয়ার করব আজকের ভিডিওতে। কালাবোনা রান্না করার জন্য এখানে আমি প্রথমে মশলাটা তৈরি করে নেব। সেই জন্য নিয়ে নিয়েছি 2টি বড় এলাচ, 2টি স্টার মশলা, 7 থেকে 8টি সবুজ এলাচ, 1 টেবিল চামচ দারচিনি, 1 চা চামচ গোলমরিচ, 1 চা চামচ লবঙ্গ এবং এখানে নিয়ে নিয়েছি 2 চা চামচ রাঁধুনি মশলা। অনেকেই জিজ্ঞেস করেন যে রাঁধুনি মশলাটা কি, এটা কোথায় পাওয়া যাবে? যে কোনো মুদিমালের দোকানে গিয়ে বললেই ওনারা দিয়ে দিবেন। আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিই এটা দেখতে কেমন হয়। এখন মশলাগুলোকে গুঁড়ো করে নিতে হবে। গুঁড়ো করতে যেন সুবিধা হয় সেজন্য আমি হালকা একটু ভেজে নেব। চুলার আঁচ একদম লোতে রেখে অনবরত নেড়ে চেড়ে যখন মশলাগুলো গরম হয়ে আসবে তখন নামিয়ে ঠান্ডা করে নিয়ে পাটায় পিষে অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়ো করে নিতে পারেন। এখানে এগুলো খুব বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। যখন গরম হয়ে আসবে তখনই নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেবেন। এখানে আমি 1 কেজি সলিড গরুর মাংস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু খাসির মাংস দিয়েও এই কালাবোনাটা তৈরি করতে পারবেন। মাংসগুলোকে আমি ভালো করে ধুয়ে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এবং যেই পাত্রে রান্না করব সেই পাত্রে নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। এখানে আমি 3টি তেজপাতা একটু মাঝখান দিয়ে ছিঁড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব প্রথমেই যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম এইখান থেকে আমি অর্ধেকটা মশলা এখন দিয়ে দিচ্ছি। আর আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছি, এখানে কিন্তু আমি অর্ধেকটা জায়ফলও একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি। আর এই মশলাটা রেখে দিয়েছি, এটা আমি রান্নার শেষের দিকে ব্যবহার করব। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের পেঁয়াজ কুচি এবং হাফ কাপ পরিমাণের পেঁয়াজ বেরেস্তা। এখানে অবশ্যই কিন্তু বেরেস্তাটা ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের সরিষার তেল। আর এই কালাবোনা রান্নাটা কিন্তু সম্পূর্ণটাই সরিষার তেল দিয়ে করতে হবে। এখন সবগুলোকে একসঙ্গে ভালো করে মেখে নিতে হবে। আর এই মাখার কাজটা কিন্তু হাত দিয়ে করতে হবে। আমি হাত দিয়ে সবগুলোকে একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখানে হাত দিয়ে মেখে নিলেই সবচেয়ে বেশি ভালো হয়। সেই জন্য আপনাদেরকে বলছি যে আপনারাও চেষ্টা করবেন হাত দিয়ে ভালো করে মেখে নেওয়ার জন্য। সব সময় চেষ্টা করি আপনাদের সাথে সহজ এবং মজাদার রান্নাগুলো শেয়ার করার জন্য। যদি আমার রান্নার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবার আগে ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের পানি। এখন পাত্রটি আমি চুলায় বসিয়ে দিব রান্না করার জন্য। এখন একটা স্প্যাচুলার মাধ্যমে সবগুলোকে একটু নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি। এখন চুলার আঁচ হাই হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে ব্লক আসা পর্যন্ত রান্না করে নিতে হবে। এখানে আমি 4 থেকে 5 মিনিট পর ঢাকনা তুলে দেখলাম যে ব্লক চলে এসেছে এবং এখানে মাংস থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। তাছাড়া এখানে কিন্তু আমি হাফ কাপ যে পানি ব্যবহার করেছিলাম এর থেকে আর বেশি কোনো পানি ব্যবহার করব না। আমি চাচ্ছি যে মাংস থেকে যে পানিটা ছাড়বে এবং যে হাফ কাপ পরিমাণের পানি আমি ব্যবহার করেছি এই পানির মধ্যে রান্নাটা কমপ্লিট করার জন্য। এখন একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ লো হিটে রেখে আমি 40 মিনিটের জন্য এইভাবেই রেখে দিব। এর মধ্যে কয়েকবার ঢাকনা তুলে নাড়া দিয়ে দিতে হবে। ফিরে আসলাম 40 মিনিট পর। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে অর্ধেক হয়ে গিয়েছে। যদি আপনাদের রান্না করা মাংসগুলো সিদ্ধ হতে সময় লাগে সেই ক্ষেত্রে আপনারা অল্প অল্প পরিমাণের পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নেবেন। সেই ক্ষেত্রে গরম পানি অবশ্যই ব্যবহার করবেন, তাহলে দেখবেন মাংসটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা বাকি মশলাটা এবং দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস। এখানে অবশ্যই আপনারা সয়া সসটা ব্যবহার করার চেষ্টা করবেন। সঙ্গে আপনারা চাইলে টমেটো সসটাও কিন্তু ব্যবহার করতে পারেন। এখন সবগুলোকে একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমার কালাবোনা রান্না কিন্তু এখনও কমপ্লিট হয়নি। একই চুলায় এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এবং অন্য চুলায় আরও একটি পাত্র বসিয়ে আমি এখানে বাগারটা তৈরি করে নিচ্ছি। সেই জন্য প্যানে দিয়ে দিলাম
হাফ কাপ পরিমাণে সরিষার তেল, 2টি শুকনো মরিচ, হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এবং 2 টেবিল চামচ রসুন কুচি। এখন সবগুলোকে একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। কালাবোনার বাগারের ক্ষেত্রে কিন্তু পেঁয়াজ রসুন কুচিগুলোকে খুব বেশি ব্রাউন কালার কিংবা একদম পুরো ফেলা যাবে না, তাহলে দেখা যাবে যে কালাবোনার যেই টেস্টটা সেটা পাওয়া যাবে না। হালকা ব্রাউন কালার হয়ে আসলেই চলবে। তো আমি নেড়েচেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ রসুনগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে এই বাগারটা আমি কালাবোনার মধ্যে দিয়ে দিব। কালাবোনা রান্নায় অবশ্যই কিন্তু এই বাগারটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে কালাবোনার যে স্বাদটা সেটা কিন্তু পাওয়া যাবে। দেওয়া হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য আমি এইভাবে রেখে দিব। আর এই সময় কিন্তু চুলার আঁচ লো ফ্লেমে রাখতে হবে। 5 মিনিট পর ঢাকনা তুলে সবগুলোকে একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে দিয়ে ঢাকনা দিয়ে দমে রেখে দিলে দেখা যাবে যে পেঁয়াজ রসুনের যে একটা সুন্দর স্মেল আছে সেটা কিন্তু কালাবোনার সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এখন কালারটা চেঞ্জ হয়ে আসবে। এখন আর ঢাকনা দিয়ে ঢাকার কোনো প্রয়োজন নেই, যেহেতু মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের কিউব করে রাখা পেঁয়াজ। এখন পেঁয়াজ কুচিগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে অনবরত নেড়ে ছেড়ে এখন রান্নাটা কমপ্লিট করতে হবে। একটা সময় দেখবেন যে মাংস এবং মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাবে এবং এরই মধ্যে পেঁয়াজ কুচিগুলো সিদ্ধ হয়ে যাবে। সেই জন্য এখন অনবরত নেড়ে ছেড়ে রান্নাটা কমপ্লিট করতে হবে। আর কালাবোনা রান্নার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন যেন ননস্টিক প্যানে রান্নাটা করতে পারেন, তাহলে দেখবেন যে নিচ থেকে লেগে যাওয়া কিংবা পুড়ে যাওয়ার ভয়টা থাকবে না। অনবরত নাড়তে নাড়তে দেখবেন যে একটা পর্যায়ে কালাবোনার কালারটা কালো হয়ে আসবে এবং যেই তেলটা দিবেন সেই তেলটা আলাদা হয়ে ফেনা ফেনা হয়ে ভেসে উঠবে। এ পর্যায়ে বুঝে নেবেন যে কালাবোনা রান্না প্রায় শেষের দিকে। তাছাড়া যেই পেঁয়াজ কুচিগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। দেখতেই পাচ্ছেন কালাবোনার কালারটাও চলে এসেছে, এর মধ্যে তেলটাও ভেসে উঠেছে, তাছাড়া তেল থেকেও ফেনা ফেনাটা ছেড়ে দিয়েছে। আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। এখন সবগুলোকে একসঙ্গে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে নেব। তো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয়। দেখতেই পাচ্ছেন কালাবোনাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। তাছাড়া মাংসটাও কিন্তু অনেক বেশি সফট এবং ভিতর থেকেও কিন্তু অনেক বেশি জুসি থাকবে। দেখে মনে হতে পারে যে অনেক বেশি ভাজার কারণে মাংসটা শক্ত হয়ে গিয়েছে, আসলে কিন্তু না। কালাবোনা দেখতে এরকমই হবে এবং ভিতর থেকে মাংসটা অনেক বেশি জুসি এবং অনেক বেশি সফট থাকবে। তো আমি কালাবোনাটা একটা সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি এবং সুন্দরের জন্য উপর থেকে কিছুটা বেরেস্তা দিয়ে দিয়েছি। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে অবশ্যই ভুলবেন না। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।